Hey guys, এটা হলো আলিপুর জেন মিউজিয়ামের ২য় পার্ট। তো এই পার্টে তোমাদের দেখাবো বাকি অংশটুকু। আর আগের অংশে তোমরা দেখেছো কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করে তাদের এই ফাঁসি মঞ্চে ফাঁসি দেওয়া হতো। পুরো ডিটেলস আগের ভিডিওতে ছিল। তো এই ভিডিওতে বাকি অংশটা দেখবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এটা ছিল ফাঁসি মঞ্চ, আর এখানে স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার করে ফাঁসি দেওয়া হতো। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম কনফিডেন্সিয়াল রুমে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখতো, আর একটা 6x6 ফুটের রুম ছিল। সেখানে ছিল এক পাশ বেড, আর সেটার মধ্যেই ছিল আমাদের টয়লেট করার বা শৌচালয় এক ধরনের। আর এখানে স্বাধীনতা কমিটির কাছ থেকে নানা রকম গোপন তথ্য বের করার জন্য থাকতো। এখানে ছিল একটা ভার্সিটি ট্যাবলো, যেটা এভাবে রাখা হয়েছিল সাজিয়ে। তো চলো পরবর্তীতে দেখা যাক। তো পাশের যে এখানে সমস্ত স্বাধীনতা কমিটির জন্য আলাদা আলাদা কক্ষ নির্ধারণ করা হয়েছিল। এটাও একটা কক্ষই ছিল, এখানের মধ্যে একটা শোয়ার জায়গা সেম ছিল। তো এটা ছিল দীনেশ গুপ্ত, আমাদের স্বাধীনতা সংগ্রামী। তার ভিতরে ট্যাবলো করা হয়েছিল, মূর্তিও রাখা হয়েছিল। জেলের মধ্যে কিভাবে জীবনযাপন করেছিলেন তাদের তা তুলে ধরা হয়েছিল। দীনেশ গুপ্ত, বাদল বিনয় বিনোয়েস, স্বাধীনতা সংগ্রামী। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল অন্য একটি জেলে। তার কিন্তু বাইরেটা এইরকম দেখতে ছিল, আর সুন্দর দৃশ্য তুলে ধরেছিল। তো স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যে সেলগুলো ছিল, প্রতিটি সেল পৃথক হবে। তো এখানে কিছু চিত্র সহ তাদের বিভিন্ন আন্দোলনের কথা বর্ণনা করা হয়েছিল। আর পরবর্তী সেল যেটা ছিল, তো সেলগুলো এখানে এই কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যার লকআপের বাইরে থাকতো চাবি, যাতে কোনো আসামি কোনোভাবেই পালানো সম্ভব ছিল না। আর এটা ছিল পরবর্তী এটা আসামিদের সেল। তো এই জিনিসটা আমার ঠিক বুঝতে পারলাম না কি ছিল। তোমাদের যদি বুঝতে পারো তো আমার কমেন্টে একটু জানিও। তো এটা ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের কক্ষ। তিনি এই সেলে বন্দী ছিলেন, তারই এক মূর্তি এখানে তৈরি করা রাখা হয়েছিল। আর পাশে ছিল তার স্বাধীনতা সংগ্রামের কিছু বর্ণনাময় লেখা। তো এই সেলগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। তো বাইরে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম আমাদের এই একটা কক্ষ, যেখানে কৃষ্ণদেব ভেতরটা এইভাবে সাজানো ছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার এর ছবি ছিল। আর এখানে ছিল জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সে যে কক্ষের মধ্যে স্ট্যাচু হয়েছিলেন তিনি 1931 সাল থেকে 1935 সাল, এই 4 বছর শুয়েছিলেন তিনি। আর এখানে তারই একটা মূর্তি রাখা হয়েছিল। এখানে ছিল জওহরলাল নেহেরুর একটা মুদ্রার উপর তার ছবি। এখানে তারপরে এসেছিলেন পুরোনো টাউন ও লাইব্রেরির মধ্যে। তো এখানে প্রবেশ করে দেখলাম বিভিন্ন ধরনের ছবি, কার্যকলাপ ও চিত্র, পেন্টিং, যা নানা স্বাধীনতা সংগ্রামীদের ছিল। তো অনেক রকম তাদের জীবন জীবিকা কিভাবে তারা করেছিলেন, কত কষ্টের মধ্যে দিন কেটেছিল, এবং পরাধীন ভারতকে স্বাধীনতা করার জন্য যে যে তাদের বলিদান, তাই ছবির মধ্যে তুলে ধরা হয়েছিল। তো মিউজিয়াম আর এই লাইব্রেরি দেখে আমরা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে জাস্ট ভিতরের দিকে প্রবেশ করেছিলাম। আর এই যে মিউজিয়ামটা ছিল অনেক বড়, তো সেই জন্য আমাদের টাইমও লাগছিল করতে। এরপর এসেছিলাম আমরা পুলিশ মিউজিয়ামে। তো এখানে বেশিরভাগ আহ, জিনিস ছিল দেখারই। তো মেনলি ভিডিওতে দিতে পারি না, কারণ এগুলো কনফিডেন্সিয়াল ম্যাটার ছিল। আর এইগুলো ছিল সেল, একটা সেল আগের মতোই স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হয়েছিল। সেলগুলো দেখালাম তো তোমাদের। তো এরপর আমরা গিয়েছিলাম এই যে এই জায়গাটা ভিতরে একটা জায়গা, পুলিশ মিউজিয়ামে ভিতরে যে অংশ ছিল সেখানে বেশি কিছু ভিডিও তোমাদের দিতে পারলাম না, এটা কনফিডেন্সিয়াল ম্যাটার ছিল। আর এগুলো আহ পুলিশ স্বাধীন ভারত থেকে স্বাধীন ভারতের জন্য যে লড়াই, স্বাধীনতা সংগ্রামের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও পুলিশ মিউজিয়ামের মধ্যে রাখা ছিল। তো সেগুলো আমি ভিডিওতে তুলে ধরতে পারলাম না। তো পুলিশ মিউজিয়ামের দেখতে খুবই সুন্দর ছিল, এটা ছিল পুলিশ মিউজিয়াম। তো এটা খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। তো জায়গাটা খুবই ভালো, আর পুরো সবুজে সবুজ। তো এরপর এই জায়গাটা পুলিশ মিউজিয়ামের ঠিক বাইরে বেরিয়ে যে জায়গাটা ফাঁকা জায়গা, এখানে একটা জিনিস ছিল, বিস্ময়কর জিনিস। এই যে এটা এটা হচ্ছে একটা বোম, যেটা আমরা গ্রেনেড বলি বা ছোট বলি, সেটাকে বড় আকৃতির ভাবে সাজিয়ে রাখা, যেটা ব্রিটিশ আমলে তৈরি, চারিদিকটা লোহা দিয়ে তৈরি। তো
পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই সুস্থ